আপনারা যে কত ধরনের নাটক পারেন এটা আমি ফেসবুকে না আসলে বুঝতে পারতাম না। সামান্য রূপাঞ্জল শাস্ত্রী সেটা নিয়েও আপনাদের সমস্যা, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নিয়েও আপনাদের সমস্যা, আমি ভালো ভালো জায়গায় ঘুরতে যাই সেটা নিয়ে আপনাদের সমস্যা, আমি ভালো একটা লাইফ লিড করছি, লাক্সারি লাইফ লিড করি, আর খারাপ যেটাই হোক সেটা নিয়েও সমস্যা, আমার বাবার বাড়ির মাটি কেন সেটা নিয়েও সমস্যা, আমার বড়লোক বাড়িতে বিয়ে হলো কেন সেটা নিয়েও সমস্যা, আমি নিশ্চয়ই টাকার লোভে গেছি, আমি অহংকারী বিথি, আমি অহংকারী ফারহানা বিথি, আমি কিছুই করি নাই আপনাদের সাথে, তারপরেও আমি অহংকারী ফারহানা বিথি। যখন আপনাদের কিছু কিছু কথা উত্তর দিতে আমার দু একটা খারাপ ভাষা ব্যবহার করতে হয়েছে, তখন আপনাদের শুরু হয়ে গেছে কি জানেন, ফারহানা বিথি যাদের জন্য আজকে এই জায়গায় এসেছে তাদেরকে ছোট করে কথা বলছে। খুব কষ্ট হচ্ছে, ছোট করে কথা বললে খুব কষ্ট লাগে তাই না? আমারও লাগে, আমারও একটা মন আছে, আমিও একটা মানুষ, আমারও খারাপ লাগে, আমিও কান্না করি। কি জন্য জানেন? যে আমি কারো কখনো ক্ষতি করি নাই, কখনো কারো খারাপ চাই নাই, তারপরও মানুষ কটু কথা বলতে 1 সেকেন্ডের জন্য মানে ভাবে না। তো আপনারা যখন আমাকে 10 বার বলবেন, তো আমি সবাইকে তো বলি না, যারা আমাকে নিয়ে বাজে কথা বলে, যারা বাজে কমেন্ট করছে, আমি তো ভিডিওতে বলেই দিই, শুধু তাদেরকে বলতেছি, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে। আমার ভালোবাসার মানুষ অনেক বেশি, হেটার্সরা তোমরা পারবা না আমার ভালোবাসার মানুষদের সাথে। তোমরা কেন আমার হেটার্স হয়েছে আমি জানিও না, কেন তোমাদের আমাকে সহ্য হয় না। আমার কথা হলো, যদি ভালো না লাগে আমাকে ইগনোর করেন, সমস্যা নাই তো। সবাইকেই যে সবার হচ্ছে সবার লাইফস্টাইলের ব্লগ ভালো লাগবে এমন না, আমার নিজেরই সবার লাইফস্টাইল ব্লগ ভালো লাগে না, সামনে আসে ইগনোর করি, না হলে ব্লগ মারি, না হলে দেখি না, আমি কখনো কারোর ভিডিওতে কমেন্টও করি না। আমারও হচ্ছে অনেক পছন্দের ব্লগার আছে, আমার অপছন্দের ব্লগারও আছে। তো এটা নিয়ে আমি মাথামাতি করিও না, যে যার মতো লাইফ লিড করছে। আপনি কি দিয়ে ভাত খাচ্ছেন এটা কিন্তু পাশের বাড়ির মানুষ এসে দেখবে না, বা আমি কি দেখাচ্ছি আপনিও দেখবেন না। তাই নিজে নিজে চিন্তা করি আমরা, আসলে একজনের পিছনে মানে আমার পিছনে পড়ে থাকার আপনাদের কারণটা কি বলেন? বলেন কি কারণ? মানে সেলিব্রিটি বললেও আপনারা বলেন তুই কিসের সেলিব্রিটি গেল, আবার আপনারাই নিজেরাই ভিডিও বানান আমার নিয়ে যে সেলিব্রিটি ফারহানা বিথি গেল। আপনারা নিজেদের নাম দিয়েছেন যে আম্বানি আম্বানি, আমরা জীবনও কি নিজেদেরকে বলেছি আম্বানি? বলি নাই, আপনারাই নাম দিয়েছেন। তাহলে আপনারা যখন এত কিছু করতে পারেন, এত কিছু বলতে পারেন, তখন কোনো সমস্যা হয় না। যখন আমি সেটা প্রতিবাদে দু একটা কথা বলবো তখন সেটা হয়ে যায় যে ফারহানা বিথি এখন ফ্যান ফলোয়ারদেরকে ছোট করে কথা বলছে। নো, আমি তো ফ্যান ফলোয়ারদেরকে ছোট করে কথা বলছি না, আমি ওই বেয়াদবদেরকে ছোট করে কথা বলি যারা আমাকে ছোট করে কথা বলে। কারণ আমি বিশ্বাস করি যে যে যেরকম ফ্যামিলি থেকে বিলং করে, আমার বাড়ি কিন্তু মাটির বাড়ি, আমার মা ছাড়া বড় হয়েছি, তারপরে আমি তো আপনাদের মতো অভদ্রতা শিখি নাই। অভদ্রতা শিখলাম আপনাদের কাছে এসে। আপনারা যখন আমাকে এত বেশি হচ্ছে ঘাটতেছেন, এত বেশি পচাচ্ছেন, এত বেশি ট্রোল করছেন, যারা যারা আর কি, সবাই না, আমার যদি 1000 ফ্যান থাকে, সে 1000 ফ্যানের মধ্যে 5 জন হেটার্স আছে, তো 5 জনকে বলতেছি যে আপনারা আমার সাথে লাগে লাভ নাই। তো ওই 5 জনের কথা নিতে পারি না, তাই মাঝে মাঝে দু একটা কটু কথা বলি আমিও। তো সেটার জন্য যদি আপনারা এটা প্রমাণ করতে চান যে ফারহানা বিথি এখন ফ্যান ফলোয়ারদেরকে ছোট করে কথা বলছে, যাদের জন্য এত দূর আসছে তাদেরকে ছোট করে কথা বলছে, আপনাদেরকে ছোট করে কথা বললে আপনাদের খুবই খারাপ লাগে, কষ্ট লাগে। আর আমাকে ছোট করে কথা বললে আমার খারাপ লাগে না, কষ্ট লাগে না? আমি মানুষ না? আমি মিডিয়াতে কাজ করি, আমি অনলাইনে ব্লগিং করি, তারপরে স্পন্সর করি, তারপরে অ্যাডভার্টাইজ করি, সব দেখে আমি মানুষ না? এই যে এখন বসে বসে কেন ভিডিও করলাম, আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন বাজে 2:49, আমি বাবার বাড়িতে আসছি গত 3 দিন হইলো, তারপরেও কিন্তু আমি একটা ব্লগও করি নাই। আমি একটু রিল্যাক্সে থাকার জন্য এখানে আসছি। সো এখন করলাম ঘুম থেকে উঠে, কারণ আপনাদের আজাইরা ভিডিও দেখলাম, কিছু কিছু মানুষের আজাইরা পোস্ট, রূপাঞ্জল শাস্ত্রী নিজের টাকায়, তারপরে আমাকে তাও মানুষ নেগেটিভ প্রচার করছে। কেন করছে? আমি নাকি ওই রূপাঞ্জল ভিডিওতে বা অন্যান্য ভিডিওতে কটু কথা বলতেছি আমার ফ্যান ফলোয়ারদেরকে। এসব একদমই বাজে কথা, কটু কথা আমি একদমই বলি না, বরং যারা আমাকে নিয়ে বাজে কথা বলে সেটার কয়েকটা উত্তর দেয়। আর উচিত কথার মানুষ সবসময় মানুষের কাছে খারাপ হয়। আমি যখন কোনো কিছু নাই করেছি, সবসময় ভালোভাবে কথা বলেছি, তখনও আপনারা আমাকে নিয়ে ট্রোল করেছেন। স্বাভাবিক, কারণ আমি একটা মেয়ে মানুষ, এত সহজে এত নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারছি, আপনাদের আমাকে নিয়ে একটু হিংসা হবে, এই জন্য সব কথা বলবেন, খুবই স্বাভাবিক। সো আমার এই কথা শুনে আমার অনেকের গা জ্বলবে, জ্বলুক, আপনারা জ্বলতে থাকেন।
আর এটাই হয়তো বা মানে আমার ভাগ্যে ছিল, আপনাদের ভালোবাসা পাবো। যাদের ভালোবাসা পাবো না আমি তাদেরকে কখনো অভিশাপ তো দিব না, বরং যদি আপনারা আমাকে কটু কথা বলেন সেটার প্রতিবাদে আমি উত্তর দিব, আর এটা আমি করবোই। এটাতে যদি আপনারা অহংকারী ফারানাবিথি বলেন বলতে পারেন, কারণ আমি ভাই এমন কিছু করি নাই বা এমন খারাপ কিছু করি নাই জীবনে, বা আপনারা দেখেন নাই জীবনে যে আমি সেটার জন্য আপনাদের কথা শুনবো। ঠিক আছে, ভালো না লাগলে ইগনোর করতে পারেন। থ্যাংক ইউ।